হ্যালো বন্ধুরা, আপনাদের আমি আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছিলাম J2 কীভাবে ওড়ে কত দাম সব কিছু আমি আমার ইউটিউব চ্যানেলে হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে আমি আগেই দিয়ে দিয়েছি। এই J2 এই ড্রোন আপনাদের আমি দেখাচ্ছি। ড্রোন 500 টাকা থেকে 50,000 টাকা অবধি ড্রোন আছে, কিন্তু 500 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা যত ড্রোন দেখছেন বাজারে আপনি, এগুলো সব খেলনা। আপনি কোনো ড্রোন দিয়ে প্রফেশনাল আপনি কোনো ফটোগ্রাফি করতে পারবেন না, প্রফেশনাল কোনো বিয়ে বাড়িতেও কোনো ছবি আপনি করতে পারবেন না। সেই জন্যে এই যে 500 টাকার ড্রোন বা 1,500 টাকার ড্রোন, 2,000 টাকার ড্রোন দিয়ে আপনি ড্রোন ওড়ানো শিখতে পারেন, কিন্তু ড্রোন দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি কাজ হবে না। অতএব আমি আগেই দেখিয়েছি J2, এটা দিয়ে আপনারা আগে ওড়ানো প্র্যাকটিস করুন, তারপরে আপনারা একটা ভালো ড্রোন কিনবেন। আমি এই J2 এই জন্যে শিখতে বলছি। এই J2 ড্রোন ধরুন আজকে মাঠে যদি 10 কিলোমিটার 15 কিলোমিটার হাওয়ার গতি থাকে, তাহলে কিন্তু এই মানে আমি আপনাকে বলবো আপনি এই ধরনের খেলনা ড্রোন ওড়াতে পারবেন না। এই খেলনা ড্রোনগুলি ওড়াতে গেলে আপনাকে ঘরে বসে ওড়াতে হবে, ঘরে বসে প্র্যাকটিস করতে হবে। তা আজকে আমি যেটা আপনাদের কাছে দেখাতে নিয়ে এসেছি, আমি একটু প্রফেশনাল বলবো না, এটা একটু বড় ড্রোন, এবং এই বড় ড্রোনটা দামও বেশি। যে ড্রোনটা আপনি 1,500 টাকা বলছিলাম, 600 টাকা বলছিলাম, সেই ড্রোনটাই আমি আপনাকে দেখাচ্ছি। আরেকটা ড্রোন, যে ড্রোনটার দাম কম করে 5 থেকে 6,000 টাকা। সুবিধা কি আছে এতে? ব্রাশলেস মোটর এখানে দেখতে পাচ্ছেন আমি, এবং ফোল্ডিং, এবং এই ফোল্ডিংটা দেখবেন ম্যাক্সিমাম ড্রোনগুলি থাকে একটা করে ডান্ডা। এই একটা ডান্ডাওয়ালা এই কম দামের ড্রোনগুলি কিনবেন না, কারণ কখনো যদি আপনি প্র্যাকটিস করতে গিয়ে এইভাবে কেতরে পড়ে তার ডান্ডাটা ভেঙে যাবে। কিন্তু এটা দেখুন ডাবল ফোল্ডিং, এই ফোল্ডিংওয়ালা ড্রোন আপনারা সবসময় কিনবেন। এবং এই ফোল্ডিংওয়ালা ড্রোনের সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটো ব্যাটারি পাবেন, এবং আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এর সাথে একটা সুন্দর রিমোট পাবেন। রিমোটের কোয়ালিটি বিল্ড কিন্তু খুব সুন্দর, একদম মানে কি বলবো, একদম DJI ম্যাভিক প্রোর মতো মানে রিমোট বাড়িয়েছে। একখানা 5 ইঞ্চি LCD আছে, যে LCDতে আপনি ছবি দেখতে পাবেন, আপনি ভিডিও তুলতে পারবেন। এর ভেতর মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে, মেমোরি কার্ড লাগাতে পারবেন। এর ভেতরে আরও অনেকগুলি কন্ট্রোল আছে, আমি যেটা আপনাদের বলবো। এখানে একটা সুইচ আছে যেটা আপনি টিপে দিলে কন্টিনিউ এক জায়গায় হোল্ড হয়ে থাকবে, আপনি স্টিক নাড়ালেও কিন্তু নড়বে না। আর একটা জিনিস সবথেকে বড়, যেটা একটু স্ট্রং উইন্ড হলে অ্যাবাউট 15 থেকে 10-20 কিলোমিটারও যদি হাওয়া হয়, এখানে একটা সুইচ আছে, যে সুইচটা দিয়ে আপনি হাই স্পিডে FPV করে আপনি ড্রোনটাকে ওড়াতে পারবেন। আর এখানে একটা সুইচ আছে যেটা দিয়ে আপনি ক্যামেরা উঁচু নিচু করতে পারবেন, এবং আপনি আপ ডাউন সব কিছু বুঝবেন। এখানে ভিডিও ক্যাপচার, এখানে ফটো ক্যাপচার, এবং এখানে ফাইল ওপেন করার জায়গা আছে যেখান থেকে আপনি ছবিগুলি দেখবেন। তা এই মুহূর্তে আমি আপনাদেরকে এটাকে উড়িয়ে দেখাই। প্রথমে আপনাকে যা লাইট আছে আমি ভিডিওটা দেখা দেবো। তবে একটা কথা বলে রাখি, ওই একটা কথা বললাম, 500 টাকার থেকে 20,000, 25,000 ডায়নালগ বলুন, কিংবা আপনি বলুন MX3 বলুন, ম্যাক্স 50 বলুন, ম্যাক্স Y3 বলুন, বা আলট্রা DWZ আলট্রা যেগুলো বেরিয়েছে 5,000, 6,000 টাকা দাম, কোনোটাতেই কিন্তু আপনি কমার্শিয়াল ছবি, কোনো প্রফেশনাল কাজ করতে পারবেন না। এমনকি ডায়নালগও যারা কিনছে 600 GPS দেওয়া ড্রোন, তাতেও কিন্তু কোনো ছবি হয় না। এরা বলছে HD, কোনোটা HD নয়। 480 পিক্সেলের ছবি ওঠে, 480, 720ও না, 480 পিক্সেলের ছবি ওঠে। সো কল্ড আপনারা উড়িয়ে মজা পাবেন। আপনারা একটু স্ট্রং উইন্ডে ওড়াতে পারবেন, 5 থেকে 6 মিনিট নিশ্চিন্তে ওড়াতে পারবেন। 6 মিনিটের মাথায় আপনার মোবাইলের রিমোটের ভেতরে সিগন্যাল দেবে, পিক পিক করে অটোমেটিক নেবে আসবে। এইগুলো সুবিধা আপনি পাবেন 4-5 হাজার টাকা খরচা করলে। কিন্তু 500 টাকা বা 1,500 টাকার ড্রোনে আপনি শুধুমাত্র ঘরে বসে প্র্যাকটিস করতে পারবেন, মাঠে এসে বাইরে কিন্তু আপনি ওড়াতে পারবেন না। আমি এখন আপনাদেরকে উড়িয়ে দেখাচ্ছি। আমি এটা দেখুন, এই ড্রোনটা আমি আপনাকে, এই ড্রোনটার নাম হচ্ছে আপনার T18। আপনারা এখনও বাজারে আসেনি T18, এগুলো সব চায়নার তৈরি। নাম দিয়ে একই জিনিস বাজারে এরা বিক্রি করছে, বিভিন্ন নাম দিয়ে একই জিনিস বিক্রি হচ্ছে। তার ভেতর যেটা মজবুত সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। এটা হচ্ছে T18P। আমি আপনাদের উড়িয়ে দেখাচ্ছি। আমি এখানে এটা অন করলাম, এখানে দেখুন রিমোট অন করছি, রিমোটটা অন করলাম, আর আমি এই রিমোটটা দেখাচ্ছি। দেখুন এখানে এই রিমোটটা, এখানে দেখবেন এই সফটওয়্যারটা যখনই খুলবেন তখন দেখবেন একই ছবি পাবেন। তো যাই হোক, আমি আপনাকে আগে এটাকে আমি ড্রোনটা দেখাতে বলছি। এবারে ড্রোনটা আমি ক্যালিব্রেট করে নিই। ড্রোনটা ক্যালিব্রেট করলাম, এবার 1 কি টেক আপ হবে। দেখুন 1 কি টেক আপ হয়ে গেল, এই টেক আপ হচ্ছে। এবারে দেখুন যেহেতু স্ট্রং উইন্ড ও সামনের দিকে যাচ্ছে না, এবার আমি দেখুন একে এবার সামনের দিকে যাবে।
কারণ আমি এবারে হাই স্পিড এপিভি মোডে নিয়ে নিয়েছি একে, দেখুন কীভাবে ঘুরছে এবারে, দেখুন আমি ঘুরিয়ে নিয়ে আসছি, আমি জানি না ঘুরিয়ে দেখাতে পারবে কি না, আমি নিয়ে আসছি, দেখুন। আচ্ছা আমি আবার ওদিকে নিয়ে আসছি, ঠিক আছে এইদিকে নিয়ে আসছি আমি, দেখুন আমি এবারে এখানটা দাঁড় করিয়ে রাখছি, ও দেখাতে বলছি আপনাকে, দেখতে পাচ্ছেন কি সুন্দর এক জায়গায় দাঁড়িয়ে আছে এপিভি মোডে, এত বেশ স্ট্রং উইন্ড, কিন্তু যথেষ্ট স্ট্রং উইন্ড আমি দেখাতে পাচ্ছি। এবং আপনি দেখুন আমি এতে ভিডিও তুলে আপনাদেরকে দেখাবো, আমি ভিডিও তুলছি এবং দেখুন কত স্পিডে যায় দেখুন। যেহেতু এটার এপিভি মোড আছে সেই জন্য এটা কিন্তু এত স্পিডে ওড়ানো যাচ্ছে, নাহলে কিন্তু এটা এত স্পিডে ওড়ানো যায় না। আমি অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, এটা 100 থেকে 150 মিটার অবধি আপনি ম্যাক্সিমাম পাঠাতে পারবেন, তার বেশি পাঠাতে পারবেন না। খুব বেশি হলে 15 তলা বিল্ডিং অবধি আপনি তুলবেন। এবার আমি আপনাদেরকে ল্যান্ডিং করে দেখাই এবং তারপরে আমি এর বিশেষত্বগুলি বলছি। দেখুন এটা হাতেই আমি ল্যান্ডিং করছি, আপনাদের দেখাচ্ছি। 500 টাকার ড্রোন কিনে যদি শেখা হয়ে যায় তাহলে আমি বলবো একটা 5000 টাকা দিয়ে এরকম একটা ড্রোন কিনুন, যেটা হাই স্ট্রং উইন্ডে ওড়াতে পারবেন, এবং ছবিগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি। থ্যাংক ইউ হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল।